আমাদেরকে হাসপাতাল থেকে তুলে নিয়ে যাওয়ার চেষ্টা করা হয়েছে, তুলে নিয়েও গেছে। জনগণের হস্তক্ষেপে আমরা রক্ষা পেয়েছিলাম। একটা জগদ্দল পাথরের মতো চেপে বসেছিল শেখ হাসিনার ফ্যাসিস্ট শাসন। আমরা সেই শাসন থেকে মুক্তি পেয়েছি। ওই যে শেখ হাসিনার কণ্ঠ শোনেন না, কিভাবে নির্দেশ দিচ্ছে, লেথাল উইপেন ব্যবহার করো, এখন গুলি করো, সরাসরি মেরে ফেলো। এই যে এত বড় আত্মত্যাগ, তার নমুনা কিন্তু একটু আগে আপনারা কিংবা এখন প্রতি মুহূর্তে দেখতে পাচ্ছেন, আপনাদের পাশেই আছে। 1 বছরও পুরোপুরি অতিক্রান্ত হয়নি। এই যে আমরা এক একটা দিন পার করছি, আজকে 28শে জুলাই, 29, 30, 31, 1, 2, 3, 4, 5, এমনকি 5 তারিখের পর প্রতিদিন আমাদের কত শত তরুণ, ছাত্র, যুবক, এমনকি বয়স্ক মানুষেরা, এমনকি শিশুরা পর্যন্ত, তাদের কি ধর্মীয় পরিচয়, হিন্দু মুসলমান সবাই মরেছে, বাঙালি চাকমা সবাই মরেছে, নারী পুরুষ সবাই মরেছে। এই যে এত শাহাদাত, এর বিনিময়ে আমরা একটা বড় অর্জন করেছি। আমাদের সমস্ত জনগণের উপরে, দেশের উপরে একটা জগদ্দল পাথরের মতো চেপে বসেছিল শেখ হাসিনার ফ্যাসিস্ট শাসন। আমরা সেই শাসন থেকে মুক্তি পেয়েছি। এইটা আমাদের একটা বিরাট অর্জন। কিন্তু এইবারের লড়াইয়ে খালি এতটুকু অর্জন করার জন্যই আমাদের সন্তানেরা, আমাদের দেশের নাগরিকরা এইভাবে আত্মাহুতি, এইভাবে তাদের শহীদ হন নাই। হাজার হাজার তরুণ তারা কিভাবে আহত হয়ে নিজেদের দেহে সমস্ত পঙ্গুত্বের দাগ চিহ্ন নিয়ে এখনো বহন করে চলেছে। একটু আগে দেখছিলাম একটি তরুণ কিশোর ছেলে, প্রায়, সে এখন আর মুখে কথা বলতে পারে না, সবকিছু শোনে, বোঝে, কিন্তু আর কথা বলতে পারে না। একবার চিন্তা করে দেখুন, নিজেকে ওই জায়গায় স্থাপন করে দেখুন। আমরাও কিন্তু নানাভাবে নির্যাতনের মুখোমুখি হয়েছি। বাংলাদেশের প্রথম 5D AI ইনভার্টার যুক্ত সর্বোচ্চ বিদ্যুৎ সাশ্রয়ী যমুনা এয়ার কন্ডিশন। আমাদেরকে হাসপাতাল থেকে তুলে নিয়ে যাওয়ার চেষ্টা করা হয়েছে, তুলে নিয়েও গেছে। জনগণের হস্তক্ষেপে আমরা রক্ষা পেয়েছিলাম। আমরা বুঝেছিলাম কি ভয়ঙ্কর জায়গা, অনুভূতি তৈরি হয়, কি ভয়ঙ্কর চেহারা নিয়ে এরা হাজির হতে পারে। কিসের জন্য? গদিটা রক্ষা করার জন্য। যে কোনো মূল্যে গদি চাই। এই গদি আমার বাপ দাদার জমিদারি, এইটাকে রক্ষা করতে হবে। তো বাবা, গদি দেওয়ার মালিক তো জনগণ। জাগতিক জীবনে ক্ষমতার কেন্দ্র তো জনগণ। আমাদের ধর্ম মতে আমাদের সৃষ্টিকর্তা আল্লাহ ভগবান আছেন, কিন্তু জাগতিক জীবনে একটা গণতান্ত্রিক রাষ্ট্রে আমরা ক্ষমতার কেন্দ্র বানিয়েছি জনগণকে। জনগণ ভোট দিয়ে নির্বাচন করবে, কিন্তু সেই পথে তারা যাবে না, কারণ ভোট দিলে হেরে যাবে, এবং ভোট দিলে হেরে যাবে এই কারণে পুরো ক্ষমতাটা কুক্ষিগত করে ফেলতে হবে। কিন্তু একজন চাইলেই এটা পারে কেন? কেউ একজন ক্ষমতায় গেল, ক্ষমতা কুক্ষি করতে চাইলো, আর সে ক্ষমতা কুক্ষি করতে করতে পারলো। বছরের পর বছর একটার পর একটা তামাশার নির্বাচন করে 14, 18, 24 সে টিকে যাচ্ছে, কারণ সে পুরো রাষ্ট্র ব্যবস্থাটাকে পকেটে ঢুকিয়ে ফেলতে পেরেছে। এই যে আমাদের দেশের যতগুলো রাষ্ট্রীয় প্রতিষ্ঠান আছে, পুলিশ, প্রশাসন, আইন কানুন, সংবিধান, সেনাবাহিনী পর্যন্ত, সবকিছু পকেটে ঢুকিয়ে ফেলবে, এবং এইভাবে ঢুকিয়ে জনগণের উপরে স্টিম রোলার চালিয়ে ত্রাসের রাজত্ব কায়েম করে আমি আমার ক্ষমতা টিকিয়ে রাখবো। প্রয়োজনে যত ইচ্ছা মানুষকে মারবো। ওই যে শেখ হাসিনার কণ্ঠ শোনেন না, কিভাবে নির্দেশ দিচ্ছে, লেথাল উইপেন ব্যবহার করো, এখন গুলি করো, সরাসরি মেরে ফেলো, এবং তারপরও তার ক্ষমতা রক্ষা চায়।
ক্ষমতা রক্ষা করার জন্য দেশ উজাড় করে দিয়ে হলো বিদেশিদের পায়ে ধরে ক্ষমতাটা রক্ষা করতে হবে। কিন্তু একজন, আবারও বলছি, এইভাবে যে চায় সেইটা করতে পারে কারণ রাষ্ট্রটাকে সে এইভাবে পকেটে ঢুকিয়ে ফেলতে পেরেছিল।